এখন আপনাদের সামনে বক্তব্য পরিবেশন করবেন জনাব মোহাম্মদ সুমন মোস্তফা। ওনাকে স্টেজে আসার জন্য মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ আছে। সবাই করতালি দিবেন, হাত থেকে করতালি। ধন্যবাদ ফরিদ। আজকে মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুধু শহীদ দিবস নয়, আজকে আমাদের এই দিনটি 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবস উদযাপনের জন্য যারা এসেছেন, প্রথমত আমি ধন্যবাদ জানাবো মুস্তাফিজুর রহমান ভাই, রনি ভাই, রব্বানি ভাই এবং সর্বশেষ বিশেষভাবে যার প্রতি কৃতজ্ঞ তিনি হচ্ছেন আমাদের মুকসানিম গোবিয়ংশু মুকসানিম, যার প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এবং বিভিন্ন আমরা আয়োজনে বা বিভিন্ন সাহায্য সহযোগিতা আমরা তার কাছ থেকে পেয়ে থাকি। আসলে শহীদ দিবস উপলক্ষে বলতে গেলে 52 ভাষা আন্দোলনের দিকে ফিরে যেতে হয়, কিন্তু আমি সে ইতিহাস টানবো না। জাস্ট আমি এটুকু বলতে চাই যে আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক, শুধু বাংলাদেশে যখন আমাদের 1952 সালে শহীদরা তাদের শুধু বাংলা ভাষাকে রক্ষার জন্য তাদের আত্মত্যাগ করেছিলেন, কিন্তু আজ এই দিনটি আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়, এটা অত্যন্ত গর্বের বিষয়। যদি আমরা একটু ভালোভাবে চিন্তা করি, আমাদেরকে একটু ভালোভাবে যদি চিন্তা করি, তাহলে বুঝতে হবে যে আমরা কতটা গর্বিত জাতি। যে জাতি বিশ্বের ইতিহাসে একমাত্র জাতি, যে জাতি কিনা বাংলা ভাষার জন্য, নিজেদের ভাষার জন্য, ভাষাকে রক্ষার জন্য তাদের বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করেছিলেন। কিন্তু আজ আমাদেরকে একত্রিত হতে হবে। শুধু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নয়, আপনারা হয়তো অনেকে জানেন, বুসানে এর আগে একটি শহীদ দিবস উপলক্ষে আমি সেখানে বলেছিলাম যে শুধু মাতৃভাষার জন্য, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার দাবিতে এখন আমাদেরকে একটা আকাঙ্ক্ষা রাখতে হবে যে বাংলা ভাষার জন্য, বাংলা শুধু মাতৃভাষার জন্য নয়, আমাদেরকে দ্বিতীয় আন্তর্জাতিক ভাষা হিসাবে বাংলাকে স্বীকৃতি আদায় করে নিতে হবে। এবং এর জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে, আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে। আমরা যদি মুন্নি বদনাম হয়ে এটা নিয়ে যদি মাতামাতি করি, তাহলে মুন্নির বদনাম হবে না, কিন্তু মুন্নির উপরে উঠবে। মুন্নির কালচার, আমি এটা কেউ মাইন্ড করবেন না, কারণ মুন্নি বদনাম হয় এটা আমি বলতে চাচ্ছি যে এর কারণে যে আজকের শহীদ দিবস আমাদেরকে শেখায় প্রত্যেক জাতির ভাষাকে শ্রদ্ধা করতে, প্রত্যেক জাতিকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখতে। তার অর্থ এই নয় যে আমি যে মুন্নি বদনাম হয় এটা আমাদের নিজেদের, আমি এটা বলতে চাচ্ছি যে আমার নিজের মাকে দাসী করে আমি তো অন্যের মাকে রাজনাটি করতে পারি না। আমার উদ্দেশ্য এটাই। আমি হয়তো অনেকেই ভাববেন যে না ইন্ডিয়া বিরোধী বা ভারত বিরোধী, আমি সেটা বলতে চাচ্ছি না। জাস্ট আমি বলতে চাচ্ছি যে আমরা নিজেদের ভাষার প্রতি একটা শ্রদ্ধাশীল হই, নিজেদের জাতীয় কৃষ্টি কালচারকে আমরা বুকে বক্ষে ধারণ করি। তারপর হ্যাঁ, অন্য ভাষাকে আমরা শ্রদ্ধা জানাবো, কিন্তু তাই বলে যে আমার নিজের ভাষাকে অবমাননা করে নিজের ভাষা, অনেকে বলে বাংলা গান ভালো লাগে না। বাংলা গান শোনেন, আপনারা হয়তো জানবেন 24শে জানুয়ারি আমরা যে বাংলা দেশের পক্ষ থেকে একটা অনুষ্ঠান করেছিলাম, হয়তো অনেকে জানেন। সেখানে নেপালিরা কিন্তু বাংলা গানকে ভালোভাবে গ্রহণ করেছে, কিন্তু আমাদেরকে প্রচার করতে হবে, আমাদের বাংলা ভাষাকে প্রচার করতে হবে। নইলে আমাদের যে ঐতিহ্যটাকে বিশ্ববাসীর সম্মুখে উপস্থাপন করতে হবে। উপস্থাপন না করলে আমরা কিভাবে বিশ্ববাসী জানবে আমাদের কালচার, আমাদের ঐতিহ্য? এজন্য আমাদেরকে পরিশ্রম, আমাদেরকে ছুটতে হবে, আমাদের সামনের দিকে ছুটতে হবে। অন্যকে আমাদের ইতিহাস সম্পর্কে, আমাদের ঐতিহ্য সম্পর্কে, আমাদের ভাষার ঐতিহ্য এবং ভাষার ঐতিহ্য সবাইকে জানাতে হবে। জানালে তারপর আমরা আস্তে আস্তে অগ্রসর হতে পারবো। কিন্তু আমরা যদি ওই যে মুন্নি বদনাম হওয়া, কিন্তু এইসব নিয়ে বা অন্য কালচারকে যদি আমরা বক্ষে ধারণ করি, তাইলে ওই মা দাসী থাকবে, কিন্তু অন্যের মা হবে রাজধানী। সেটা আমরা যারা এখানে এসেছেন, আমি জানি, আমি বিশ্বাস করি তাদের মধ্যে অবশ্যই মাতৃভাষা কিংবা বাংলাদেশের দেশত্ববোধ আছে, দেশপ্রেম আছে, যার কারণে তারা অনেক ব্যস্ততার মধ্যেও এখানে ছুটে এসেছেন। এবং সেজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ধন্যবাদ জানাচ্ছি যারা বিশ্ববিদ্যালয়ের বড় ভাইরা আছেন, অনেক ব্যস্ততার মধ্যেও এখানে এসেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা এসেছেন অনেক ব্যস্ততার মধ্যেও আপনারা এখানে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মুন্নি বদনাম হয় এটা আমি বুঝলাম না, ব্যাখ্যা করেন। আমি এটাই বলতে চাচ্ছি, মুন্নি বদনাম হয় বলতে বোঝাতে চাচ্ছি আমি কিন্তু ব্যাখ্যা করেছি অলরেডি।
বুঝেননি। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে অনেকে বাংলা ভাষাকে, বাংলা গানকে অনেকে পছন্দ করছে না, অনেকে পছন্দ করে না। কেননা ওই বাংলা ভাষায় নাকি, বাংলা গানে নাকি মজা নেই। কিন্তু আপনারা জানি না এখানে তারা আছেন কিনা, 24 তারিখে আমরা যে অনুষ্ঠানটা করেছিলাম সেখানে নেপালি ভাইরা তারা বাংলা ভাষাকে কিন্তু খুব, বাংলা একটা গানকে খুব ভালোভাবে গ্রহণ করেছে। কিন্তু আমরা যদি গানটা যদি না বাজাই, গানটা যদি তারা যদি, আমরা যদি অনেক কিছু না শোনাই, তাহলে তারা কিভাবে আমাদের ভাষাকে, আমাদের গানটাকে গ্রহণ করবে বা ভালোবাসবে? আমাদের ভাষাকে, আমাদের জাতিকে, আমাদের ভালোবাসা, আমাদের ভাষাকে তার কিভাবে গ্রহণ করবে, আমাদের কালচারকে তার কিভাবে গ্রহণ করবে, এটা আমি বোঝাতে চাইছি। তাছাড়া সবাইকে আমি আবারও বলছি যে আমি কিন্তু কারো ভাষা কিংবা কোনো জাতিকে বিদ্রুপ কিংবা ছোট দৃষ্টিতে আমি কথাটা বলিনি, আমি জাস্ট একটা উদাহরণ দিয়েছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব সুমন মোস্তফাকে। উনি আসলে, আমি কিছু কথা বলতে চাই, উনি